জয় হিন্দ। আমাদের রাজ্যে কেন্দ্রীয় শাসক দলের সভাপতি তিনি নেতাজি সুভাষচন্দ্র, যে নেতাজিকে মহাত্মা গান্ধী দেশপ্রেমিকতম বলে উল্লেখ করেছেন, যাকে রবীন্দ্রনাথ দেশনায়কের পদে বরণ করেছিলেন, তার সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছেন, যা এই সময় মানুষের জীবন জীবিকার যে সংগ্রাম লড়াই, সে লড়াইয়ের ক্ষেত্রে যে আদর্শ চরিত্র নেতাজি সুভাষচন্দ্র, তাকে তার ইতিহাস সম্পর্কে একটা বিকৃত ধারণা তৈরি করার চেষ্টা করেছে। কারণ আমরা দেখেছি ভারতবর্ষের সাম্রাজ্যবাদীদের পক্ষে যারা কাজ করেন, স্বাধীনতার পর থেকেও ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যারা সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতা করেন, যারা দেশে ধর্মের নামে বর্ণের নামে বিভাজন করেন, তারা সুভাষচন্দ্র সম্পর্কে চিরকালই আতঙ্কিত। কারণ সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষের জাতীয় ঐক্য সংহতির প্রতীক। আমাদের দেশের নবজাগরণের অন্যতম প্রতীকীর রামকৃষ্ণদেবের যত মত তত পথ, সর্বধর্মের সমন্বয় এই বাংলার নবজাগরণের ক্ষেত্রে বহু মানুষের অবদান, যা ভারতবর্ষকে প্রভাবিত করেছিল জাতীয় ঐক্য সংহতি এবং মানুষের ঐক্যকে গড়ে তোলার জন্য। সেই পথ ধরেই ভারতবর্ষের রাজনীতিতে সুভাষচন্দ্রের আগমন। যে সুভাষচন্দ্রকে রবীন্দ্রনাথ দেশনায়কের পদে বরণ করেছিল, যে সুভাষচন্দ্রকে মহাত্মা গান্ধী দেশপ্রেমিকতম, যত দেশপ্রেমিক আছে তার মধ্যে উত্তম, এই কথা ঘোষণা করেছিল জাতীয় নেতা হিসেবে মহাত্মা গান্ধী। সেই সুভাষচন্দ্র সম্পর্কে একটি নিম্নমানের কথা যারা বললেন, তাদের রুচি সম্পর্কে ভারতের দেশপ্রেমিক মানুষেরা তারা খুবই ক্ষুব্ধ হয়েছে, এবং এতটাই ক্ষুব্ধ হয়েছে যে তারা বলতে চাইছে যে ফরওয়ার্ড ব্লক কেন এ ব্যাপারে কিছু বলছে না। আমরা একথাই বলি যে ভারতবর্ষের আজকে জনগণের জীবনে চরম সংকট। একদিকে বেকারত্ব, দারিদ্রতা, আর একদিকে ভয়াবহ মূল্যবৃদ্ধি, আর একদিকে আমাদের গড়ে ওঠা যে ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় সংস্কৃতি, তার উপরও আঘাত। যে ধর্মের নামে আমাদের দেশের মানুষের মধ্যে বিভাজনের একটা চেষ্টা করছে আমাদের দেশের কেন্দ্রের শাসক দল। আমরা ধর্ম কার কাছে শিখব? আমাদের দেশে নবজাগরণের মধ্য দিয়ে বাংলার নবজাগরণ ভারতবর্ষকে পথ দেখিয়েছে। রাজা রামমোহন রায়ের নেতৃত্বে যে নবজাগরণ, সেই নবজাগরণের গোড়াটা যদি ধরি, তাহলে রামমোহন রায় হচ্ছে খানাকুল, আর এদিকে হচ্ছে আপনার রামকৃষ্ণ। যে রামকৃষ্ণ ভারতবর্ষের মাটিতে বসে ধর্মাচরণ করেননি, খালি ধর্ম সংস্কারের কাজ করেছেন। যে রামমোহন সনাতনী ব্যবস্থার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, যে ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি প্রথম ভারতীয় যিনি যত মত তত পথের কথা বলেছেন, যিনি সর্বধর্মের সমন্বয় গড়ে ওঠা ভারতবর্ষের কথা বলেছেন। সেই আদর্শ সেই সময় থেকে আজও ভারতবর্ষে প্রবাহিত। সেই আদর্শকে ভাঙার জন্য রামকৃষ্ণের আদর্শ, রাজা রামমোহন রায়ের আদর্শ, এস ওয়াজেদ আলীর সেই ট্র্যাডিশন সমানে চলেছে ভারতবর্ষে। তার যে ভারতবর্ষ উপন্যাস, তার ওপর আঘাত করে ভারতের ঐক্য সংহতি, ভারতের মানুষের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যকে ভাঙার চেষ্টা করছে। আমাদের যে সমাজ, আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে বিভিন্ন মূল্যবোধ, বিভিন্ন ধর্মাচরণ, বিভিন্ন সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে, সেই সংস্কৃতির ওপর আঘাত আনতে চাইছে আমাদের দেশের কিছু কেন্দ্রীয় শাসক দলের কিছু নেতা। এই কাজে যারা উৎসাহিত করছেন, তাদেরকে আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে নিন্দা করি। আমরা মনে করি ভারতবর্ষের মানুষের কাছে প্রথম সমস্যা দারিদ্রতা, বেকারত্ব, অনাহার, অশিক্ষা, বিনা চিকিৎসার কোনো সুযোগ গরিব মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য আমাদের দেশে নেই। এটাই আমাদের সমস্যা। ধর্মটা আমাদের কাছে সমস্যা নয়। ধর্ম তো আমরা জানি, সর্বধর্মের সমন্বয়ের কথা বলেছি। এস ওয়াজেদ আলী সেই ট্র্যাডিশনের কথা বলেছেন, যে ভারতবর্ষ হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সর্বধর্মে গড়ে ওঠা ভারতবর্ষ। রামকৃষ্ণ দেবের কথা বলেছেন। ধর্মটা আমাদের কোনো রাজনৈতিক নেতার কাছে শিখতে হবে না। ভারতীয় সমাজ সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলার নবজাগরণের যে ভূমিকা, সেই নবজাগরণের যে ইতিহাস, নবজাগরণের যে দর্শন, নবজাগরণ যে দিশা দেখিয়ে গেছে, সেই পথেই ভারতবর্ষের মানুষ চলছে। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই।
বিভেদ করার কেউ কেউ চেষ্টা করছেন, কোম্পানি পুঁজিকে প্রসারিত করার স্বার্থে কেউ চেষ্টা করছেন রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার স্বার্থে। দারিদ্রতা হিন্দুরও যা, মুসলমানেরও তাই, শিখেরও তাই, ইসাইয়েরও তাই। বেকারত্ব সকলের সমান, অশিক্ষা সকলের ক্ষেত্রে সমান, চিকিৎসা না পাওয়া সকলের ক্ষেত্রে সমস্যাটা সমান। এই সমস্যা সমাধানই রাষ্ট্রীয় নায়কদের কাজ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, রাজ্যের ক্ষমতায় থাকে, তাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব যারা পালন করতে পারছেন না, মানুষের বেকারত্ব দূর করতে পারছেন না, দারিদ্রতা দূর করতে পারছেন না, চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারছেন না, তারা ধর্মের নামে, জাতপাতের নামে প্রদেশে প্রদেশে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে বিশ্বাসী ফরওয়ার্ড ব্লক এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়। বাংলার মানুষের কাছে আমাদের আবেদন, কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, কোনো সাম্প্রদায়িক শক্তি, তার কাছে আমরা মাথা নোয়াবো না। বাংলা নবজাগরণের বাংলা, রামমোহনের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, এস ওয়াজেদ আলীর বাংলা, সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। সেই বাংলায় কোনো সাম্প্রদায়িকতা, কোনো বিচ্ছিন্নতাবাদের স্থান নেই। আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের ঐক্যকে রক্ষা করতে আমরা দায়বদ্ধ। সব ধর্মের মানুষকে নিয়ে গড়ে ওঠা ভারতবর্ষ, সব বর্ণের মানুষকে নিয়ে গড়ে ওঠা ভারতবর্ষ, অনেক জাতপাতের মধ্যে গড়ে ওঠা ভারতবর্ষ। এই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখাই আমাদের প্রথম প্রধান কাজ। ধর্মের নামে দেশ ভাগ হতে আমরা দেবো না। যারা এই কাজ করতে চাইছেন, যারা এই কাজে সহায়তা করছেন, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে তাদের নিন্দা করি। তাদেরকে কথাই বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র যে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, সেই আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্যের ক্ষেত্রে একটা প্রতীক, উজ্জ্বল প্রতীক। সেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব ধর্মের মানুষেরা আত্মত্যাগ করেছেন আজাদ হিন্দ বাহিনীর সৈন্য হিসেবে তাদের দায়িত্ব গ্রহণ করে। তারা ভারত মাতার মুক্তির জন্য জীবন দিয়ে লড়াই করেছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই আদর্শকে সামনে রেখে আমরা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা বিভেদের রাজনীতির বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদী রাজনীতির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। এই ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। তাই এই কথা আমরা নিন্দা করি, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে খালি নিন্দাই করি না, আমরা বলি মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। সর্বধর্মের সমন্বয় যে ভারতবর্ষ, সেই সমন্বয়ের যে ঐতিহ্য, পরম্পরা, যে সংস্কৃতি, তাকে আমাদের রক্ষা করতে হবে। এর জন্য আমরা দায়বদ্ধ। সমস্ত দেশপ্রেমিক মানুষের কাছে আমরা বলব, সে ধর্মের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, যে জাতের মানুষ হোক, যে প্রদেশের মানুষ হোক, আমরা ঐক্যবদ্ধভাবে ভারতীয়, এটাই আমাদের পরিচয়। সেই পরিচয়কে সামনে রেখে আমরা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ ভারতবর্ষ হিসেবে যে গড়ে তুলেছি স্বাধীনতার সংগ্রামের সময় থেকে, আর আজ পর্যন্ত ভারতবর্ষের এই ঐক্যকে আমরা অটুট রাখব। এদেশে হিন্দুরও যা অধিকার, মুসলমানেরও তাই অধিকার, শিখেরও যা অধিকার, পার্সিও তাই অধিকার। সর্বধর্মের মানুষের, সর্বপ্রদেশের মানুষের সমান অধিকার ভারতবর্ষে। সেই অধিকারকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদ, যারা প্রাদেশিকতার মধ্য দিয়ে দেশকে ভাগ করতে চাইছে, দেশকে টুকরো করতে চাইছে, দেশে মানুষের দ্বন্দ্ব তৈরি করতে চাইছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলাই আজকের সময় আমাদের প্রথম প্রধান কাজ। এই কাজে আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র, তার আজাদ হিন্দ বাহিনী, তার আত্মত্যাগ, তার আজাদ হিন্দ বাহিনীর ঐক্য এবং রামকৃষ্ণের ভাষায় সর্বধর্মের সমন্বয় গড়ে ওঠা আজাদ হিন্দ বাহিনী। যে সর্বধর্মের সমন্বয় রামকৃষ্ণ বলেছিলেন, সেখানে শিখ ছিল, ইসাই ছিল, মুসলিম ছিল, হিন্দু ছিল, পার্সি ছিল, সব ধর্মের মানুষেরা এক জায়গায় জমায়েত হয়ে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সেনানী হিসেবে ভারত মাতাকে মুক্ত করতে চেয়েছিলেন আপোষহীন ধারার পথ ধরে। কোনো আপোষের পথে নয়, সমঝোতার পথে নয়, কোনো চুক্তির পথে নয়। ইংরেজ, তোমার কোনো অধিকার নেই ব্রিটিশ শাসকের যে তোমার ভারতবর্ষ শাসন করার। তোমাকে চলে যেতে হবে ভারতবর্ষকে থেকে, ভারতবর্ষের মানুষকে মুক্ত করতে হবে এবং ভারতবর্ষ পরিচালনা করবে, ভারতবর্ষ শাসন করবে, ভারতবর্ষের মানুষ জনগণের কল্যাণে কাজ করবে, সেটা ভারতীয় নাগরিকরা। সেই কারণেই সুভাষচন্দ্র বলেছিলেন, জনগণের হাতে সকল ক্ষমতা চাই, অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। এটাই সুভাষচন্দ্র বলেছে। সেই পথ ধরেই আমরা এগোবো। তাই আজকের কেন্দ্রের শাসক দল সুভাষচন্দ্র এবং তার মতবাদ, তার চিন্তাভাবনা, তার জাতীয় ঐক্য সংহতির যে চিন্তা, তার ওপর যে আঘাত করছে, তার উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের কোম্পানি ব্যবস্থাকে পুরোপুরি চালু করা
এবং এই চালু করার প্রশ্নে মানুষের ঐক্য ভাঙার নামে প্রাদেশিকতা এবং ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার তারা চেষ্টা করছে, তাদের আমরা ধিক্কার জানাই। আমরা বলবো আপনারা সংযত থাকুন, মানুষ ঐক্যবদ্ধ, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের ঐক্য বজায় রাখতে, সংগতি বজায় রাখতে তারা দায়বদ্ধ। আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয়। জয় হিন্দ।